ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে বছরের অন্যতম বৃহৎ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, ইহুদিদের ধর্মীয় শোক দিবস তিসা বে'আভ উপলক্ষে বৃহস্পতিবার 2300 জনেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং কট্টর ডানপন্থী গোষ্ঠীর সদস্য আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। মূলত তার নেতৃত্বেই এই অনুপ্রবেশ ঘটে। জেরুজালেম গভর্নরেটের ফিলিস্তিনি প্রশাসন জানিয়েছে, সূর্যাস্ত পর্যন্ত প্রবেশকারীদের সংখ্যা আরও বাড়তে পারে। কর্মকর্তাদের অভিযোগ, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের জন্য প্রবেশপথগুলোতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। বিপুল সংখ্যক ফিলিস্তিনি মুসল্লি ও শিক্ষার্থীকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং কয়েকজন মুসল্লির ওপর হামলা চালানো হয়েছে। জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী ইসরায়েলি সেটলাররা আল আকসা প্রাঙ্গণের ভেতরে তালমুদ ভিত্তিক ধর্মীয় আচার পালন করেছেন। তারা সেখানে সিজদা দিয়েছেন, গান গেয়েছেন এবং প্রার্থনা করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজের বরাতে জানা গেছে, তিসা বে'আভ উপলক্ষে আল আকসা সফরকারী ইহুদিরা নিজেদের মালিকের মতো মনে করেন বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি সেখানে যা ঘটছে তাকে অসাধারণ অগ্রগতি বলেও অভিহিত করেছেন। জেরুজালেম গভর্নরেট বেন গাভিরের এই প্রবেশকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে বর্ণনা করেছে। তাদের মতে এটি এমন কর্মকাণ্ডের প্রতি ইসরায়েলি সরকারের আনুষ্ঠানিক সমর্থনের প্রতিফলন। কর্মকর্তাদের মতে, আল আকসার স্থানে ইহুদি মন্দির পুনর্নির্মাণের আহ্বান এখন ইসরায়েলি সরকার এবং পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমর্থন পাচ্ছে।